আজকে এই যোগদান সভাতে আমাদের এখানে উপস্থিত ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী আমাদের বিশ্বকিত দেববর্মা মহোদয় উপস্থিত আছেন, ত্রিপুরা মুথা পার্টি সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারি, এখানে আছেন আমাদের ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া মহোদয়, উপস্থিত আছেন আমাদের টিটিআইডিসি মেম্বার এমডিসি দেবজিৎ ত্রিপুরা থেকে শুরু করে আমাদের সিনিয়র লিডাররা এবং বিশেষ করে আমাদের দুইটি বিধানসভা কেন্দ্রে দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বগণ, মন্ডল কমিটির জিএস, এসজিএস এবং মন্ডল কমিটির প্রেসিডেন্টগণ এবং বিভিন্ন মোর্চার ব্লক কমিটির প্রেসিডেন্ট খগেন্দ্র রিয়াং থেকে শুরু করে মোহনলাল চাকমা, সুমন্ত দে আরো অন্যান্য নেতৃত্বরা এখানে আছে। আজকে অ্যাকচুয়ালি আমাদের একটা বড় ধরনের কোনো যোগদান না, বিশেষ করে যারা নেতৃত্বরা আজকে অনুষ্ঠান আকারে আমাদের মহারাজা প্রদীপ বিক্রম মানিক আমাদের পার্টির সুপ্রিমো, ওনার নেতৃত্বে অংশগ্রহণ করার জন্য ওনারা এসেছে। আমাদের ফ্লাইয়ের বা বিভিন্ন সমস্যার কারণে মহারাজা সঠিক সময়ে উপস্থিত থাকতে না পারার কারণে আমাদের মন্ত্রীদের হাত ধরে ওনারা আজকে আমাদের ত্রিপুরা মুথা দলে বিজেপি দল ছেড়ে ত্রিপুরা মুথা দলে অংশগ্রহণ করবেন। এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমি অনুরোধ রাখছি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং পার্টির জেনারেল সেক্রেটারি বিশ্বকিত স্যার মহোদয়কে। ধন্যবাদ। সকল সাংবাদিক বন্ধুদেরকে ওয়েলকাম। আজকে আমরা প্রেস মিট করতে যাচ্ছি। প্রেস মিটের উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে এই চন্দ্রমহলে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আমাদের ত্রিপুরা মুথাতে জয়েন করার জন্য উপস্থিত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে বসে আছেন ছামনু মন্ডল থেকে মোহনলাল চাকমা, যিনি বিজেপির মন্ডল সভাপতি ছিলেন, এক্স মন্ডল প্রেসিডেন্ট। তার সঙ্গে ধনঞ্জয় রিয়াং আছেন মধুসূদন চাকমা, আছেন প্রেমরঞ্জন চাকমা, ইন্দ্রজিৎ বনি, রাজেশ চাকমা, ইনন্ত চাকমা, মতিময় দেববর্মা এবং দীনেশ দাস। ওরা সবাই ছামনু মন্ডলের লিডার্স এবং তাদের সঙ্গে আরো প্রচুর বিজেপি লিডার্স রেডি আছেন আমাদের ত্রিপুরা মুথাতে জয়েন করার জন্য। কিন্তু আজকে তাদেরকে আমরা ত্রিপুরা মুথার পক্ষ থেকে স্বাগত জানাই যে আমাদের ত্রিপুরা মুথা পার্টিকে শক্ত করার জন্য যে আজকে ওরা সামিল হয়েছেন। ওরা সবাই ছামনু মন্ডলের। আমাদের এখানে করমসরা মন্ডলেরও প্রচুর লিডার্স আজকে আমাদের সঙ্গে এসেছেন, যাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সুমন্ত দে, এক্স জিএস বিজেপি মন্ডল, এবং কুবেন রিয়াং, এক্স জনজাতি মোর্চা মন্ডল প্রেসিডেন্ট, লাল ত্রিপুরা দার্লং, ইয়ত মোর্চা জেনারেল সেক্রেটারি 48 করমছড়া, এবং তাদের সঙ্গে আরো আছেন আমাদের প্রসেনজিৎ শীল, বিপ্লব মাঝি, শ্রীচিরায় রিয়াং, রাজকুমার রিয়াং, নৃপেন্দ্র রিয়াং, সঞ্জয় দেববর্মা,
সখীমোহন ত্রিপুরা, আলাজিৎ ত্রিপুরা এবং হরলাল নম। ওরা আজকে টোটাল লিডার, ওরা সবাই লিডার, তারা কোনো সাপোর্টার নয়, তারা টোটাল এই করমছড়া এবং মন্ডল ছামনু মন্ডলের টোটাল শুধু তাদের ফ্যামিলি হচ্ছে 21 ফ্যামিলি, ভোটার হচ্ছে 84 ভোটার্স। কিন্তু সাংবাদিক বন্ধুরা, আমি আপনাদের অনুরোধ জানাবো যে আজকে যারা যারা এই আমাদের লিডার্সরা আমাদের ত্রিপুরা মতাতে অংশগ্রহণ করেছেন, আমরা ভবিষ্যতে আরো বড় প্রোগ্রাম করে এই লিডার্সদের সঙ্গে যারা আছেন, সাপোর্টার্সরা আছেন, আমাদের জনগণরা নাগরিকরা আছেন, তারা একটা বড় প্রোগ্রাম করে তাদের লিডারশিপে আমরা শৈলেংটাতে অবশ্যই একটা বড় প্রোগ্রাম করব। আজকে যারা যারা আমাদের সঙ্গে ত্রিপুরা মতাতে জয়েন করেছেন, আমাদের বুবাগরার পক্ষ থেকে, ত্রিপুরা মতার পক্ষ থেকে ওদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে ত্রিপুরার জন্য কাজ করবে আমরা বিশ্বাস করি। এবং শুধু ছামনু এবং করমছড়াই নয়, বিভিন্ন এলাকায় এইভাবে জয়নিং প্রোগ্রাম চলছে, যেটা জেনুইন। যাদের যাদের নাম আমি এখানে উল্লেখ করেছি, এখানে আজকে সবাই মজুদ আছেন, আপনারা ক্যামেরার মাধ্যমে ওদেরকে ওদের ছবিগুলি নিতে পারেন, যাতে আজকে জয়েন প্রোগ্রাম করার পরে এই প্রেস রিলিজ করার পরে যাতে আগামী কাল কেউ বলতে না পারে যে এটা যে ফেক জয়েন হয়েছে। তার জন্য আমরা ওদেরকে রেখেছি। ওরা মনের ইচ্ছায় বুবাগরার সঙ্গে কাজ করার জন্য, এগিয়ে আসার জন্য ওদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে আরো আপনারা দেখতে পারবেন যে ত্রিপুরা রাজ্যে যে ত্রিপুরা মথা, ঠিক আছে আমাদের ত্রিপুরা মথা হতে পারে ছোট্ট একটা পার্টি, কিন্তু আজকে আমাদের পার্টিতে অংশগ্রহণের সংখ্যা আমরা দিন দিন দেখতে পাচ্ছি। হয়তো কোনো এরিয়াতে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আমরা নিয়ে যেতে পারি না, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কারণ আমাদের এডিসি এরিয়া, ইন্টেরিয়র এরিয়া, যে এরিয়াতে এখনো গাড়ি বাইক যেতে পারছে না, ওইসব জায়গাতেও আমাদের জয়েনিং করাতে হচ্ছে, করাচ্ছি এবং আগামী দিনে আরো করব। সর্বমোট কতজন লিডার আজকে এই যোগদান সভায়? আজকে 21 জন লিডার, 84 ভোটার্স তাদের ফ্যামিলি জয়েন করেছে। এবং এই আমাদের যারা লিডার্স আজকে জয়েন করেছেন, তাদের মাধ্যমে আগামী দিনে জনসভা করে যে লিডার্স তাদের আন্ডারে যারা যারা তাদের সমর্থিত আরো পাবলিক রয়েছে, তাদের অবশ্যই আমরা বরণ করে নেব এবং সেই বরণের যে অনুষ্ঠান, সেখানেও আপনাদেরকে অবশ্যই নিমন্ত্রণ। কি বলবো, এটাকে ওই মুখ আছে দেখে আছে, আমরা মুখে যেমনি সেমনি বলতে পারি, কিন্তু আপনারা দেখবেন আরো কিছুদিনের মধ্যে আপনারা নিশ্চয়ই শুনবেন সারা ত্রিপুরা রাজ্যের যতটা এডিসি এলাকাতে আমাদের পেশারতল থেকে শুরু করে সারা ত্রিপুরা যতটা এসটি রিজার্ভেশন যেখানে সিট আছে এবং সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভার কেন্দ্রে একটা প্রাকৃতিক দুর্যোগের মতো করে বাঙনের শুরু ভারতীয় জনতা পার্টি এমন একটা, আপনারা নিশ্চয়ই জানেন মিডিয়া বন্ধুরা, সারা ত্রিপুরা রাজ্যের বেকার গত বিধানসভা নির্বাচনে কি প্রতিশ্রুতি দিচ্ছে, 10,323 জনকে নিয়ে দিল, আপনারা নিশ্চয়ই দেখছেন, আপনার মাধ্যমে আমরাও দেখছি। এবং বেকারদেরকে কর্মসংস্থানের কথা বলছে, কর্মচারীর যে বিভিন্ন ভাবে যেভাবে একটা প্রতিশ্রুতি, মিস কলের চাকরি থেকে শুরু করে আজকে ইলেকশনের যে ম্যানুফ্যাকচার, যে এখানে যেভাবে একটা প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিগুলি একটাই পূরণ হয় না।
আজকে রেগার কাজের কথা আমাদের থালছড়া গোবিন্দ বাড়িতে আপনারা নিশ্চয়ই দেখছেন, আবার আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখছি যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা বাড়িতে বাড়ি বাড়ি নল, বাড়ি বাড়ির জল। আজকে প্রত্যেকটা এলাকাতে সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভার কেন্দ্রে আজকে জলের কথা তো বাড়ই দাও, মানুষ আমাদের জাতি জনজাতির অংশের মা বোনা আজকে রাস্তা ব্লক থেকে শুরু করে রাস্তার অবরোধ থেকে শুরু করে চলছে। তাইলে এটাই জ্বলন্ত প্রমাণ ভারতীয় জনতা পার্টি যতই বলুক না কেন ত্রিপুরা মুঠা আগামী 2026-এ দুর্নীতি মেসেছে উল্টা বিপরীত হবে। ত্রিপুরা মুঠা পার্টি ছাড়া আপনারা নিশ্চয়ই ইলেকশন রেজাল্টগুলি দেখছেন গত বিধানসভা নির্বাচনে। আজকে আমাদের মহারাজার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের মধ্যে যদি আমাদের 20টা সিটে যদি আমরা যদি প্রার্থী প্রতিদ্বন্দ্বী না করতাম, আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আজকে সারা ত্রিপুরা রাজ্য থেকে মুছে যেতাম। একমাত্র ত্রিপুরা মুঠার উপর বর দিয়ে আজকে এই রাজ্যের ক্ষমতা আবার দ্বিতীয়বারের মতো সরকার প্রতিষ্ঠা, এটা পরিষ্কার। তাইলে এখন আপনারা নিশ্চয়ই জানেন যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে রাস্তাঘাট থেকে শুরু করে বৈদ্যুতিক সংযোগ, মানুষের অনাহারে অদ্যাহারে রেগার কাজ নাই, যেভাবে কর্মচারী যারা আছেন ওনারা নিশ্চয়ই যারা আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন কথা দিচ্ছেন যে সপ্তম বেতন কমিশন অনেক খুশি ভাবে যেভাবে চলছে, আজকে সপ্তম বেতন কমিশনের কথা তো ভুলে গেছেন এই রাজ্য সরকার। কাছে এইভাবেই করে যতই বলুক না কেন ত্রিপুরা মুঠার পার্টির বিরুদ্ধে ওনার আন্দোলন মুছে সাফ হয়ে যাবে আগামী বিধানসভা নির্বাচনে 2026-এ এবং আগামী এডিসি নির্বাচনে ত্রিপুরা রাজ্য থেকে এবং এডিসি থেকে বিজেপি মুছে যাবে, এটা পরিষ্কার। তার বিপরীত ওনারা মুখ থেকে বার হয়েছে, ওনারা উল্টা একটা আপনারা নিচে দেখেন ত্রিপুরা রাজ্যের মধ্যে ইতিহাসগুলি আপনারা দেখেন 25 বছর 35 বছর কমিউনিস্টের আমলে আজকে গণমুক্তি পরিষদ দিয়ে এই রাজ্যের সরকার চলছে, কমিউনিস্ট সরকার। এবং টিউজের যে সরকার 5 বছরের কিভাবে আইছে আইএনপিটি টিউজের জুট করে এই রাজ্যের ক্ষমতা আইছে। গত 2018 বিধানসভা নির্বাচনে আইপিএফ থেকে ওনারা বর করে এই রাজ্যের ক্ষমতা আইছে, ঠিক তদ্রুপ 23-এর মধ্যে। এবং ত্রিপুরা মুঠা পার্টি একটা কথা বলতে হয়, বাঙালিরা তো লবণ বলে আমরা সম কয়, সবজি রাঁধতে গিয়া মাংস রান্ধক বা শাক রান্ধক না হলে মরিচের বর্তা বা চাকরি বানক লবণ সারা হয় না। ত্রিপুরা মুঠা ছাড়া ত্রিপুরা রাজ্যের মধ্যে কোন রাজনৈতিক দল সরকার গঠন করতে পারবো না, এটা পরিষ্কার জলের মতো আজকে পেয়ে দিলাম। হ্যাঁ, এটা পরিষ্কার। ত্রিপুরা মুঠা একমাত্র ত্রিপুরা রাজ্যের কোন সরকার এখানে সরকার করব, আমাদের মহারাজা ছাড়া এবং ত্রিপুরা মুঠা পার্টি ছাড়া কোন সরকার এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সরকার গঠন করতে পারতো না। তাইলে ত্রিপুরা মুঠায় আগামী দিনে এই রাজ্যের ক্ষমতা প্রণয়ন হবে। ত্রিপুরা মুঠায় একমাত্র এই রাজ্যের মানুষের বেকার কর্মচারীদের, সাধারণ মানুষের, কিষাণ, শ্রমিক, শ্রমজীবী মানুষের একমাত্র বিকল্প ত্রিপুরা মুঠা পার্টি, পরিষ্কার।